এই যে চা নিয়ে বসে পড়েছি, এই যে চা খাচ্ছে। আর এই যে কী গো, কী করছো? চা খেয়েছো? মাই চা করেছে, তো এখন খাচ্ছি। চলুন চাটা খাই। এমনি আমার বাবাও চাটা খেয়ে বাথরুমে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে আমরা পরে আসছে। আমার ছেলে এখনও ওঠেনি, মোটামুটি সবাই উঠে গেছে। এখন জানি না মাসি আসবে কি না, তো আমি পরে আসছি। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। মাসির বাড়িতে গেছিলো আমার ছেলে, বললো হ্যাঁ আসছি। এখন 9টাই বাজবে আস্তে আস্তে। ততক্ষণে ভাবলাম বাবাকে, মাকে, ভাইকে টিফিনটা দিয়ে দিই, ততক্ষণ এটা হয়ে যাক। ছেলে দুধ খাওয়া হয়ে গেছে, মোটামুটি সব কোটাকুটি হয়ে গেছে। এখানে মাছের ঝাল করব এটা, আর এখানে আলু কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি মাংসের জন্য, আর এখানে মাংস রয়েছে। আর মা ওই যে এখানে হেঁটে হাতে করছে, কোটাকুটি সব হয়ে গেছে। লাল শাক করব, তো চলুন আগে এটা করি। এই যে আমার মা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাই বাবা সবার ব্রেকফাস্টই করছে। তো চলুন এখানে ততক্ষণে মা করুক, বাবাদেরকে দিয়ে দিই, খাওয়া দাওয়া হয়ে যাক। জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর সব পরিষ্কার হয়ে গেছে। চা এখন মশারিটা তুলে দিয়েছি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো উঠে পড়েছি তো অনেকক্ষণ, মাসি চলে এসছে, এই মাত্র ঢুকলো। তো মাসিকে বললাম আগেই যে আমার ছেলে ইয়েতে গিয়ে ডেকে বলেছে, তারপরে এসছে। তো এখন কাজ করছে, মোটামুটি সব কোটাকুটি হয়ে গেছে। তো বাবাদের আজকে ছুটি, যেহেতু মানে সরস্বতী পুজো মেনলি আজকে অনেক বলা হচ্ছে, তো সেই জন্য ছুটি আছে, তো তার জন্য সবাই বাড়িতে আছে। তো আজকে রান্না বলতে গেলে মাংস, একটা মাছের ঝাল হচ্ছে, আর লাল শাক ভাজা হচ্ছে, ব্যাস দুবেলার জন্য এটাই হচ্ছে। আর ভাত তো হচ্ছে, রাত্রিরে রুটি করা হবে। এই আমার হাজব্যান্ড গেছে বাথরুমে স্নান টান করতে, কারণ কি ঠাকুর মশাই আসবে আজকে। আমাদের ফ্রিতে যেটা ঠাকুরের যেটা সামনেই মানে বিসর্জনের জন্য যেটা করা হয় সেটা আজকেই করছে, কারণ আজকে দিনটা ভালো, কারণ কি মঙ্গলবার করা যায় না, মঙ্গলবার দিনটা ভালো না, আর বুধবার দিনটা অনেকটা বেলা হয়ে মানে দেরি হয়ে যাবে, আর বুধবারে আমার বাবা মারা চলে যাবে। তো তার জন্য আজকেই করে নেওয়া হচ্ছে, সময়ও আছে, তাড়াহুড়োও কিছু নেই। মোটামুটি হয়ে গেলে, মাসির হয়ে গেলে রান্নাঘরে ঢুকে যাব। চা খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আর এখান থেকে শুরু করিনি, আজকে রান্নাঘর থেকে থেকেই শুরু করেছি, চা খাওয়া থেকে। তো ঠিক আছে চলুন, এখন আপাতত রান্নাঘরে যাব মাসির হলে, আমি আবার পরে আসছি। কি রান্না করি তো বলেই দিলাম, আর মা রান্না করবে, তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো। চলে এসছে রান্নাঘরে, মাসির হয়ে গেছে, তেল গরম করে গেছে, ভোলা মাছ, মাছের ঝাল করা হচ্ছে। ভেটকি মাছ, এটা ভোলা মাছ তো? হ্যাঁ ভেটকি মাছ, এটা ভেটকি মাছ, ওদের চামচ ওখানে। এই মা এটা ভোলা মাছ, ভোলা ভেটকি। ও ভোলা ভেটকি, যাই হোক অত জানি না মাছের নাম। আর এই যে লাল শাক করবে পরে, এটা আগে করে নিই। চলুন, আর ওই যে মাসি কাজ করছে, মাছ ভেজে বসিয়ে দিয়েছে। ঝাল করার কথা ছিল, হয়ে গেলে হচ্ছে মাছের আলু দিয়ে ঝোল, গামাখা গামাখা বললাম। আচ্ছা এই যে মায়ের আলুর এই ঝালটা হয়ে গেছে, ঝালের মতনই করেছে, একটু আলু দিয়ে করেছে। এবার সর্ষে পাউডারটা দেবে, তাহলে এবার শাক ভাজা ধোপ করবে, তারপর লাস্টে মাংসটা এখানে মাখিয়ে রাখা আছে। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টি, তেল সব মাখানো, পেঁয়াজও দেওয়া আছে, আদা রসুনের পেস্ট। শুধু এইটাকে একটু ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। এই মাছের ঝাল রেডি। ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন, আর চিনিতে শুকনো লঙ্কা। এবার লাল শাকটা দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলের মধ্যে, ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা সব দিয়ে ঘি দিয়েছে, দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে তারপরে এইখানে মাখানো আছে, আগেই বললাম সব রকম মশলা দিয়ে। এবার এটা দিয়ে দেবে, তারপর আলুটা কখন দেবে? একসাথে দিয়ে দেবে? তাহলে একসাথেই দিয়ে দেবে। তো আলুটাও তো এর মধ্যে দিয়ে দিতে পারতে, ভাজা হয়ে যেতে একটু দেবে না? আমি তো আলুটা ভেজে নিই, ওর সঙ্গেই দিয়ে দেবো। আচ্ছা, এই মাংস সব দেওয়া হয়ে গেছে। আমার মশলা লাগবে নাকি একটু? না না, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো কতটা দিয়েছি বেশ, মানে ওই আমাদের বড় চামচে মানে 2 চামচ ভর্তি করে দিয়ে আর হাফ দিয়েছি। তাহলে আর দিতে হবে না বাবা, তারপরে ঝাল ফাল হলে খেতে পারবি না। হ্যাঁ সেটা, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই নাকি? এই যে সব আলু টালু দিয়েছে, তাও ছোটো হয়ে গেছে কড়াটা আমার। যাই হোক, মানে আলুগুলো এত বড় বড়, যাই হোক মা করে নেবে। তো চলুন এগুলো হতে থাক এখন। এই যে মাংস সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে, এটা হতে সময় লাগবে, কারণ অনেকটা মাংস তো। তো ঠিক আছে চলুন, রান্নাটা হয়ে যাক, আমি পরে দেখাচ্ছি। ঠাকুরমশাই চলে এসছে এইদিকে, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আমাদের সবার স্নানও কমপ্লিট হয়ে গেছে, কারণ কি ঠাকুরমশাই আজকে একটু দেরি করে এসছে। তো হয়ে গেল পুজো, দধিকর্মার দিন চলেও আসলো।
তো এটা খুবই একটা মানে কষ্ট লাগে, মনটা খুব খারাপ লাগে। তো সারাটা বছর একটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য যে কবে আসবে সরস্বতী ঠাকুর, তো পুজো করব। তো যা কি আর কী করা যাবে, তো চলেই যাবে ঠাকুর কটা দিন পর। তাও আমার হাজব্যান্ড রোববার ভাসান দেবে বলে তাও কটা দিন থাকছে, নাহলে তো তার আগেই চলে যেত। মাঝেও সময় হবে না, তার জন্য বললো থাক, যখন এনেছি এতগুলো টাকা দিয়ে তাহলে রোববারই ভাসানটা দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য তাই থাকবে কটা দিন, এই জায়গাটা একটু ভরাট ভরাট থাকবে। যখন চলে যাবে এই জায়গাটা যখন খালি হয়ে যায় এতটা মন খারাপ লাগে কি বলবো। আর এইদিকে আমার ছেলে বেশ ভালো এনজয় করেছে, কারণ কি আমার এই বছর আমার বাবা মারা এসছে বলে, তাই কারণ কি গত 2 বছর আমার বাবার শরীরটা খারাপ থাকায় আসতে পারিনি। তো তার জন্য এই বছর এসছে, ও খুব আনন্দ পেয়েছে, আর আমরা তো আনন্দ পাবোই। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, এখানে পুজো হচ্ছে, আমি আবার পরে আসছি। ঠাকুরমশাই চলে গেছে, দধিকর্মা যেটা মাখা হয় আমার মাই তো মেখেছে, তো খুব সুন্দর মেখেছে, তো সেটাই আমরা খাচ্ছি এখন প্রসাদের সাথে। দধিকর্মা খাবার কিছুক্ষণ পরেই খেতে দিয়ে দিলাম, কারণ কি নাহলে অনেকটা বেলা হয়ে যাবে, কারণ কি ঠাকুরমশাই এসছে 12:30। তো তাই খাওয়া দাওয়া তো মাংস করেছিলাম, খুব ভালো হয়েছে মাংসটা, সেটাই খেয়েছি। গুড ইভিনিং, এখন বাজে 2:45। লাইট জ্বালাইনি, আমার হাজব্যান্ড শুয়ে আছে বলে। ওই ঘরে তো আমার বাবা মা ভাই সবাই শুয়ে আছে, আমার ছেলে আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া খুব ভালোই খেয়েছি। মাংসটা মাই করেছে, আজকে রান্নাবান্না সবই মাই করেছে, আমাকে কিছু করতে দেয়নি। আপনারা অবশ্যই জানেন না, মা আসলে মাই করে। তো মাংসটা খুব ভালো হয়েছে। আর মা যদিও খুব একটা মাংস খায় না, তো মা ভোলা মাছ করা হয়েছিল, ভোলা মাছ দিয়েই শুধু খেয়েছে। আর মাংস বলতে গেলে জাস্ট নিয়েছে 1 পিস, মানে জাস্ট খেতে হয়, জোর করেছি তাই খেয়েছে, নাহলে মা অতটা মাংস খায় না। তো বিকেলবেলায় আমার ভাই এখন প্ল্যানিং করেছে যে আমরা যে মামা বাড়ির পাড়ার যে রেস্টুরেন্ট কেবিন, তো সেখান থেকে আনবে খাবার। তো যে যাবে অল্প করেই খাবার কিছু আনবে, রাত্রে অল্প করে রুটি করানো হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর মাসি তো সকালবেলায় এসছে, তাও আমার ছেলে গেছিলো ডাকতে, আপনাদের সাথে সেটা বলেছি। তো বিকেলে আসবে বলেছে, এখন জানি না সত্যি কত কী করবে না করবে। যতক্ষণ না আসছে ততক্ষণ বলতে পারছি না যে সে আসবে। তো লোক দেখলেই তো এরা এরকম করে, বুঝতেই তো পারছেন, সবাই সমান। তো যা কি ঠিক আছে, আপাতত এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। সব খেতে বসেছে, মোমো অর্ডার করা হয়েছে, মোমো খাওয়া হচ্ছে এখন। মাসি কাজ করে চলে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। চলুন, ভালো লাগলো মা মোমোটা? হ্যাঁ, খুব ভালো হয়েছে, ভালো ভালো। একটু কফি করছি, 1 কাপই করছি, আমার বাবা মা একসাথে খাবে। 7টা 10 বাজে আমার ভাই আমার ছেলেকে নিয়ে বেরোলো একটু ঘুরতে। এই যে আমার কফি রেডি, বাবা মাদের জন্য কফি। তো চলুন কফিটা দিই। এই যে কফি রেডি, তো চলুন দিয়ে দিই, পরে আসছি। ছেলে আমার ভাইয়ের সাথে একটু বেরিয়েছিল বাইরে, তো ভাইয়ের সাথে গিয়ে এইসব ক্যাডবেরি যত রকম পেরেছে কিনে নিয়ে এসছে। তো আমার ভাইও সেটা কিনে দিয়েছে, আর এটা রেখে রেখেও খাবে। তো এটাই এসে আমাকে দেখাচ্ছে যে মাম্মা দেখো, আমার ভাইকে তো ভাই বলে, মামা বলে না, তো ভাই কিনে দিয়েছে সেটাই দেখাচ্ছে। বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে মাংস আর এই বেগুন ভাজা, আমার ছেলে খায়নি, আমরা দুজনে হাফ হাফ করে নিয়ে খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এই মাংস টমেটো সব রয়েছে, পরে আসছি। কেমন খেলে রাত্রিরে? আর সরস্বতী পুজো কেমন কাটলো? তোমাকে তো জিজ্ঞাসা করাই হয়নি। ভালো লাগলো? বাড়িতে সবাই এসছে, ভালো লাগছে? এই ঘরে শুতে ভালো লাগছে? এই ঘরে একটু অসুবিধা হচ্ছে না? আমারও হচ্ছে গো একটু শুতে, কারণ বলতো এই খাটটা একটু ছোটো না, আর আমি তো একটু হেলদি, আর তার মধ্যে 2টো পাশ বালিশ নিয়ে আমার ভীষণ অসুবিধা হচ্ছে এই দিকে। তো ঠিক আছে চলো শুয়ে পড়ো। কদিন ধরে খাটাখাটনি তোমার ওপর দিয়ে খুব যাচ্ছে, তাই না? সকালবেলা আবার ছেলের আন্টি স্যারকে বললাম, স্যার আসবে একটু দেরি করে, তাও এটা একটা বাঁচোয়া।
রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, বাবা মারা সবাই ঘরে শুয়ে পড়েছে। রাত্রিরের মাংস দিয়েই খেলাম, তো মোমো এনেছিল বলে আমি বলতে আমার হাজব্যান্ড খেলো না, যেহেতু মুড়ি খেয়েছিল, তো তার জন্য মোমোটা আমি খেয়ে নিয়েছি, পুরো গোটা মোমোটাই খেয়েছি। রাত্রিরে সেদিন রুটি একটু কমই খেয়েছে, আমার হাজব্যান্ডও রুটি কম খেয়েছে, কারণ কি ও বাইরে গিয়ে মানে বাইরে ও জল খাবারে খেয়েছিল মুড়ি, তো তার জন্য মোমোটা যেহেতু খাইনি আর রুটিও খেতে পারলো না ঠিক মতো। আর তারপরে ওর ওপর দিয়ে সকাল থেকে যা খাটাখাটনি যাচ্ছে কদিন ধরে, মানে ঠাকুর নিয়ে আসা থেকে সব কিছুই তো ওর ওপর দিয়ে, মানে আমার পুরো চাপটা ওর ওপর পড়ে গেছিলো, বুঝতেই তো পারছেন। এতে আমি কিছু করতে পারিনি, তাও আমার মা ছিল বলে, আমার ভাই একটু হাতে হাতে করেছে বলে তাও একটু রেহাই, তাও মানে পুজোর দিক দিয়ে ওকে কিছু করতে হয়নি, মানে ওই বলতে গেলে পুরোটা সামলেছে। আর আমার দিক থেকে আমার মা একটু হেল্প করেছে, খুব সামান্য ওর হাতে হয়তো হেল্প করেছে, নাহলে ও নিজেই একাই সব কোটাকুটি সব কিছু, কারণ কি আমার মা নিচে বসে করতে পারে না, সেটা আপনারা তো জানেন। কোটাকুটি সব এখন ওপরে বসেই করে, ছুরিতেই করে, যে কোনো দিন ছুরি দিয়ে কোনো কিছু কাটতে পারতো না। তো যাই হোক, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।